হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কাঁচা কলা কয়েকটা রেসিপি, যেগুলো প্রায়শই আমাদের বাড়িঘরে তৈরি করা হয়ে থাকে এবং আমাদের হেলথের জন্য খুবই উপকারী। সঙ্গে থাকবে মুগ ডালের একটা সিম্পল রেসিপি। তাহলে শুরু করি। প্রথমে কাঁচা কলা এবং আলুর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এবং ভালোভাবে ধুয়ে ছেঁকে নিচ্ছি। একটা কাপের মধ্যে মিশিয়ে নিচ্ছি হাফ কাপের মতো জল, আদা বাটা বা আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চিমটে গুড়ের গুঁড়ো। বাস ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দেবো। এবার একটা কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা এবং ভালোভাবে ধুয়ে রাখা আলু এবং কাঁচা কলার টুকরোগুলো। দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা চিড়ে। নুন হলুদ দিয়ে ভালোভাবে আলু এবং কাঁচা কলার টুকরোগুলোকে কিছুক্ষণ ভাজবো। তারপর ঢাকা লাগিয়ে অন্য একটা চুলায় ট্রান্সফার করে দেবো। এবার একটা কুকারে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণ জল এবং অল্প পরিমাণে নুন, এবং তার মধ্যে অ্যাড করে দেবো কাঁচা কলার সেই খোসাগুলো, যেগুলো ভালোভাবে ধুয়ে ছেঁকে নিয়েছি। কুকারে ঢাকা লাগিয়ে 4 থেকে 5টা হুইসেলের জন্য অপেক্ষা করব, যাতে খোসাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটা ছোট কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিচ্ছি। এবার একটা বাউলে অলরেডি নিয়ে নিয়েছি হাফ কাপ মসুর ডাল, ভালোভাবে ধুয়ে পেস্ট করে। তার মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচানো। ভালোভাবে হাতে সবকটা উপকরণ মিশিয়ে এরকম ছোট ছোট বল টাইপের করে ডালের বড়া বানিয়ে নেব। মোটামুটি মুচমুচে হয়ে গেলে ডালের বড়াগুলোকে এপিট ওপিট উল্টে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে ছেড়ে একটা একটা করে ভালোভাবে ভেজে গরম তেল থেকে ছেঁকে নেব। ডালের বড়ার রেসিপি এবং ডালের বড়া দিয়ে তৈরি সবজি বা কারি আমি আগেও শেয়ার করেছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারো। এবার কাঁচা কলার তরকারিটা একবার চেক করব। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো একটা মশলার মিক্স, যেটা আমি সব ধরনের মশলা এবং জল মিশিয়ে আগে থেকে বানিয়ে রেখেছিলাম। মশলার সাথে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষাবো, তারপর অ্যাড করে দেবো জল। এবার নেড়ে চেড়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ কুক করবো, যতক্ষণ না আলু এবং কাঁচা কলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হলে ঢাকা তুলে তার মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা ডালের বড়া এবং কিছুটা ক্রাশ করে রাখা দারচিনি এবং এলাচ। কয়েকটা আলু ভেঙে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু থিকনেস বাড়ে। বাস নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেছে কাঁচা কলা আলুর ডালনা ডালের বড়া দিয়ে। এদিকে কুকারে ঢাকা খুলে দেখতে পাচ্ছি কাঁচা কলার খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নেব এবং একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল, কালো জিরে, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে, পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। তারপর অ্যাড করে দেবো সেই কাঁচা কলার খোসা বাটা। একটু জল দিয়ে মিক্সিটাকে ধুয়ে আরও একটু পরিমাণ অ্যাড করে নিলাম। এরপর দিয়ে দেবো মশলাগুলো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার একটাই কাজ, কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেস্টটা ড্রাই হওয়া অবধি কুক করা, এবং তার মধ্যে অল্প পরিমাণ আমি গুঁড়ো ব্যবহার করেছি শুধু স্বাদের ব্যালেন্সটা মেনটেন করার জন্য। মোটামুটি ড্রাই হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেছে কাঁচা কলা খোসা বাটা। এদিকে একটা কুকারে দিয়ে দেবো অল্প পরিমাণ তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, হাফ কাপের মতো মুগ ডাল আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দেবো। অল্প পরিমাণ টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, অল্প পরিমাণ আদা কোড়ানো, স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সবার শেষে অ্যাড করে দেবো 2 গ্লাস পরিমাণ জল, ধনেপাতা কুচি করে ঢাকা লাগিয়ে 2 থেকে 3টে হুইসেলের জন্য অপেক্ষা করব। তৈরি হয়ে গেছে মুগ ডাল। এবার দুপুরের লাঞ্চের জন্য থালাটা সাজিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে সার্ভ করছি কাঁচা কলার খোসা বাটা, মুগ ডাল, টমেটো এবং ধনেপাতা দিয়ে, কাঁচা কলা আলুর ডালনা ডালের বড়া দিয়ে। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিগুলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ট্রাই করবে এবং আমাকে জানাবে। ধন্যবাদ।